বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা বেশ ভালোই আছো। আর এই শীতের মরশুমে লেপ মুড়ি দিয়ে গুটিসুটি মেরে বেশ আরামেই আছো। তো আমরাও বেশ ভালোই আছি। আর এই শীতের আরামে আর একটু আইসি করার জন্যই রান্নার তোড়জোড় শুরু করলাম। পদ্ধতিতে চিকেন রান্না করছি, জানি না কেমন হবে। তো ট্রাই ফার্স্টবার নিজের আইডিয়াতে করে চেষ্টা করছি। আর কালকে যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়বো, তার কারণে আজকের থেকে প্রিপারেশন নিচ্ছি। চিকেনটা আজকেই করে রাখছি। তো এটার রেসিপিটা দেখাবো না, জাস্ট এমনি দেখাবো যে কেমন হয়েছে। যদি ভালো হয় তো নেক্সট বার এই রেসিপিটা দেখাবো। আমি চিকেন খেতে খেতে বোরিং হয়ে গেছি, তাই মুখের টেস্টটাকে একটু বদল আনার জন্য নিজের এক্সপেরিমেন্টে তৈরি করছি একটা নতুন পদ্ধতিতে চিকেন রান্না। তো এইটুকুর তো ঝুঁকি নেওয়াই চাই। তো আজকে হচ্ছে রবিবার, দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম। রবিবার বলে কি না জানি না, আজকে বেশ রাস্তাঘাট বেশ শুনশান। অন্যদিন যখন বেরোয় দেখি বেশ ভিড়ভাট্টা থাকে, কিন্তু আজকে বেশ ফাঁকা ফাঁকা। আর সকাল থেকে এত সকালে বেরিয়েছি, তার কারণে কিছু খাওয়া হয়নি। তো আমরা খাবারটা সেরে নিচ্ছি। আর আমরা যেখানে যাচ্ছি, তো আমরা যেখানে থাকি সেখান থেকে দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার হবে। তার কারণে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। আর এত প্রিপারেশন এই জন্যই রাত্রিবেলায় করে রেখেছি, কারণ অনেকটা টাইম যেতে আসতে। তারপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চার্চে যাচ্ছি। তো সানডেতেই আমাদের চার্চ হয়। আর 8:30টার সময়, অনেক সকাল সকাল। তো যাওয়া আসা করতে করতে তো সেই 12টা বেজেই যাবে। তার কারণে আমরা সব প্রিপারেশন করে আগের দিন রাত্রেবেলায় করে রেখে এরপর আমরা চার্চে এসেছি। এই যে চার্চে ঢুকে গেলাম। দুর্গাপুরের চার্চটার নাম হচ্ছে সেন্ট পিটার চার্চ। শেষে সবার সাথে মিট আপ করা হচ্ছে, একে অপরের কুশল মঙ্গল জিজ্ঞাসা করা হচ্ছে। সবার সাথে মিট আপ করে একটা ছোট জলযোগের ব্যবস্থা ছিল। তো জলযোগ তো আমরা করে নিলাম। আর প্রত্যেক সানডেতেই জলযোগের ব্যবস্থা থাকে। তো তোমাদেরকে একবার এই চার্চের কম্পাউন্ডটা ঘুরিয়ে দেখাবো। চার্চের কম্পাউন্ডটা বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে। তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আর অনেক গাছ রয়েছে, আর সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এখানে অনেকগুলো চার্চ রয়েছে, আর অনেক ভার্সনে চার্চ হয়। আমরা তো বাংলা ভার্সনে করলাম, ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে। আর এখানে একটা স্কুলও রয়েছে, সেন্ট মাইকেল স্কুল। আর এই চার্চটাও সেন্ট মাইকেলেরই চার্চ। তো বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে। এইটা হচ্ছে অন্য সাইডটা, এইখানটাতে স্কুলটা রয়েছে। আর স্কুলেরই এটা গ্রাউন্ড, এখানেই হবে আজকে স্পোর্টস। তো সবাই চার্চ শেষে সবাই চলে এসছে।
আর এখানে তো যারা এসছে তা তো সব এই দুর্গাপুরের পাশেই সবার বাড়ি, তারা খেয়ে দিয়ে বেশ সুন্দর এসছে। আর আমরা দুর্গাপুর থেকে একটু বাইরে থাকি, ওই 15 কিলোমিটার হবে, 13-15 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে। তো যাওয়ারও একটা তাড়া রয়েছে। আর যেহেতু এখন শীতকাল, ঠান্ডাকাল, আর বেশিক্ষণ থাকা যাবে না আমাদের, তো একটুখানি তাদের সাথে সময় কাটালাম। আর স্পোর্টসটা তো বেশ সুন্দর, একে অপরের সহযোগিতা, একটা সুসম্পর্ক তৈরি হয়। আর এখানে বড় থেকে ছোট সবাই অংশগ্রহণ করবে, তার মধ্যে দিয়ে একটা সুসম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। আর স্পোর্টসে তো সবাই প্রতিযোগিতা অংশগ্রহণ করলেই তো আর সবাই ফার্স্ট হতে পারবে না, কিন্তু একটা আনন্দ রয়েছে এটার মধ্যে থেকে। তুমি প্রত্যেককে রক্ষা করো, প্রত্যেককে সুস্বাস্থ্য দিও প্রভু। আজকের বাকি সময়ের ভার আমরা তোমার কাছে রাখলাম, তুমি আমাদেরকে পরিচালনা করো, এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমিন। কোর্স না করেই বাড়ি ফিরছি, কারণ সেই রকম প্রিপারেশন নিয়ে আমরা আসিনি। তো শীতকালের বাজার, বেলাটাও তাড়াতাড়ি নেমে যাচ্ছে। আর সবার যেহেতু এই দুর্গাপুর শহরের মধ্যে বাড়ি রয়েছে, তারা সেই রকমই প্রিপারেশন নিয়ে এসছে। আর আমরা অনেক দিন চার্চে আসিনি, কারণ আমরা পুজোর ছুটি ছিল, তো পুজোর ছুটির সময় আমরা বাড়ি চলে গেছিলাম। আর বাড়িতে থাকলে সেখানকার চার্চ অ্যাটেন্ড করি। আর এখানে তো আমাদের দাদা ভাই এখানে কাজ করে, তো কর্মসূত্রে এখানে থাকা হয়, তো এই চার্চে আমরা আসি। তো অনেক দিন যেহেতু আসা হয়নি, তাই আমরা জানতে পারিনি। তো সবাই খুব জোরজার করছিল, সবার সাথে একটা বেশ বন্ডিং হয়েছে, ভালো সম্পর্ক হয়ে গেছে। তো সবাই যেহেতু খুব রিকোয়েস্ট করছিল, ইচ্ছে করছিল থাকার জন্য, কিন্তু কিছু করার নেই। আর দেখতে দেখতে আমরা দামোদর ব্যারেজ চলে এসেছি। তো যে কোনো ব্যারেজ, ড্যাম, জল থাকলে তো বেশ সুন্দর লাগে, চার চাঁদ লেগে যায়। তো এখন ব্যারেজে জল ছাড়া হয়েছে, এই রকম পরিস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে এখানে একটু কিছুক্ষণ সময় স্পেন্ড করি। ইচ্ছে আছে তোমাদের দাদাভাই যদি রাজি হয়, তাহলে কিছুটা সময় এখানে একটু কাটিয়ে পর তারপরে বাড়ি যাব। চার্জ করে এখন পার্কে এসেছি বেড়াতে, এই ব্যারিস্টার পাশে। বাড়ি ফেরার পথে এখানে একটা পার্ক আছে, তো ভাবলাম আজকে ঢুকে যে, প্রত্যেকবার দেখে যায়। আর আজকে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া হয়েছে, সেটাও দেখতে বেশ অপূর্ব লাগছে। তো চলো দেখতে থাকি। ব্যাস, আর হাঁপিয়ে গেলাম এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে। যে ছোট্ট একটা পার্ক যাওয়া আসার পথে আমরা দেখতে পাই, কোনোদিনও ঢোকা হয়নি। তো আজকে তোমাদের দাদাভাইকে খুব করে জোর করলাম, তো সে রাজি হলো। তো আমরা এসছি, এখানে পিকনিকও করা যাবে, এখানে সময়ও কাটানো যাবে। অপূর্ব লাগছে দেখতে। আর যে কোনো নদী বলো, শুকনো নদীকে আর ভালো লাগে দেখতে। আর এখন ব্যারেজে জল ছাড়া হয়েছে, তো বেশ সুন্দর লাগছে, প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব। এই রকমভাবে আমরা ব্যারেজটা কখনো দেখিনি, পেরিয়ে যাই নর্মালিভাবে যেমন সমস্ত গাড়িগুলো যায়, কিন্তু এক জায়গায় স্থিরভাবে থেকে দাঁড়িয়ে থেকে মানে এর সৌন্দর্য উপভোগ করা হয়ে ওঠেনি। আর সত্যিকারেরই ভালো লাগছে। আর এখন মরশুমটাও ওই রকমই শীত কি মানে শীত তো চলেই এসছে, এখন পিকনিক সিজন, ভিড় ভাট্টা লেগে থাকবে, কিন্তু আজকে ফাঁকা ফাঁকা রয়েছে, তো বেশ ভালো লাগছে। দামোদর নদীর একেবারে পাড়ে বসে আছে, আর সামনেই এমন জায়গায় বসেছি একদম ধারে, আর প্রচুর জল ছাড়া হয়েছে, দুকুল ছাপিয়ে জল পড়ছে। তো ওটাই আজকে সুযোগ হয়েছে দেখার, ভালো লাগছে। চার্জ করে এই এলাম, তো একটু রিল্যাক্সেশন, বেশ ভালো লাগছে পরিবেশটা দেখতে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কাছে বসে আছি। পা বাড়ালেই ব্যাস ছপাং করে ঢুকে যাব। আর এর গভীরতা মানে সেটা তো বলে বোঝাতে পারবো না, প্রচুর ডিপনেস রয়েছে। আর প্রচুর জল এখন কানায় কানায় একেবারে টইটুম্বুর হয়ে রয়েছে। তো খুবই সাংঘাতিক, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, মানে তার পাশটাতে। আর সেটা যে অনেক নিচে রয়েছে সেটা নয়, একদম মানে আর বেশিটা নয়, মানে এক হাতও হবে না, এতটা কাছে জল রয়েছে।
আর এই রকম সত্যিকারেরই মানে প্রাকৃতিক সৌন্দর্য মিস করা যায় কি? তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আজকে একটু কিছুক্ষণ সময় আমরা এখানে কাটাই। আর খুবই ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ।